আজকে আমি লঙ্কার আচার করব। লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে ধুয়ে একটু রোদে শুকিয়ে নিয়েছি। আমি এবার লঙ্কাগুলো কেটে নেব। এরকম করে সবগুলো কেটে নেব, মানে মশলা ঢুকে যাবে। সব লঙ্কাগুলো আমার কাটা হয়ে গেছে। দুটো লেবু নিয়েছি, লেবুগুলো কেটে নেব। লেবুটা কেটে নিয়েছি, আমি রস বার করে নেব। সবগুলো আমি এরকম করে রস বার করে নেব। একটা লেবু কেটে আমি রস বার করে নিয়েছি, আর একটা লাগবে না আমার, এটাই হয়ে যাবে। লঙ্কার আচারের জন্য মশলা করে নেব। মৌরি নিয়েছি, মেথি নিয়েছি, ধনে নিয়েছি, জিরে নিয়েছি, সর্ষে নিয়েছি, কালো সর্ষে আর হলুদ সর্ষে নিয়েছি, আর মৌরি। এবার গ্যাসটা জ্বালিয়ে এগুলো ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি এগুলো ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এটা আমি ঠান্ডা করে শিলে বেটে নেব, আমি গুঁড়ো করে নেব। আমার গুঁড়ো করা হয়ে গেছে, একেবারে গুঁড়ো হয়নি, একটু দানা দানা রেখেছি। গ্যাসটা জেলে কড়াটা বসিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে এরকম করে নেড়ে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। সামান্য একটু হিং দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, লঙ্কাগুলো দিয়ে দেবো। লঙ্কাগুলো দিয়ে দেবো। যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছি সেই মশলাগুলো দিয়ে দেবো। সেই লেবুর রসটা করে রেখেছি, এটা দিয়ে দেবো। ভাবছি ভিনিগার দেবো, দিলে এটা আর নষ্ট হবে না, অনেক দিন থাকবে। বলে নিয়েছি, কাঁচের বলের মধ্যে দিয়ে দেবো। সবগুলো করে নিয়েছি। আপনাদের যদি একটু তেল বেশি দরকার হয় তাহলে তেলটা খুব গরম করে ওর মধ্যে দিয়ে দেবেন। আর এটা এক সপ্তাহ ধরে রোদে দিলে হয়ে যাবে। রুটি, পরোটা, ভাত সবটাতেই ভালো লাগবে। এরকম